হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা শসা আনি বাজার থেকে। এটা আমরা শসা বাজার থেকে এনে খাওয়ার পর আমরা কি করি, এই খোলাগুলো আমরা ফেলে দিই। কিন্তু এই খোলাগুলো ফেলে না দিয়ে আমাদের সংসারে অনেক কাজে আমরা লাগাতে পারি। তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা দেখুন, এখানে আমি প্রথমে একটা কাঁচি নিয়েছি, নিয়ে কী করলাম, যে শসার যে খোলাটা আমি ভালোভাবে একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো এইভাবে একটু ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা যে কোনো একটা পাত্র আপনারা নিয়ে নেবেন। নিয়ে তাতে ঢেলে আপনারা কি করবেন, তাতে দিয়ে দেবেন অল্প একটু জল। তা দেখুন, আমি এখানে ঠান্ডা নর্মাল যে জলটা, সেই জলটাই নিয়েছি। তা এখানে কলের জলটাই নিয়েছি আমি, কোনো ঠান্ডা জল আমি এখানে নিইনি। তা নেওয়ার পর তা দেখুন, হাফ যে পাত্রটা নেবেন তার হাফ কিন্তু জলটা দেবেন। দেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন 1 চামচ চিনি। তা চিনি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা চিনিটা দেওয়ার পর আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো বেকিং সোডা, খাওয়ার সোডা। তা দেখুন, এখানে আমি 1 চামচের মতো খাওয়ার সোডাও এতে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা কি করবেন, এটা ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেবেন। এভাবে ভালোভাবে মিশিয়ে আপনারা এটা কি কাজে লাগাবেন। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে দেখবেন অনেক আরশোলার উৎপাত দেখা যায়। আমরা যখন রাতের বেলা লাইট অফ করে চলে আসি রান্নাঘর থেকে, এই আরশোলা বাইরে বেরিয়ে আসে খাবারের জন্য। এরা আমাদের রান্নাঘর যেমন নোংরা করে, তেমনি খাবার দাবারও নষ্ট করে। তা আপনারা যদি এই মিশ্রণটি রান্নাঘরের যে কোনো একটা কর্নারে রেখে দেন, তাহলে দেখবেন সকালবেলা এরকম আরশোলা তাতে মরে পড়ে থাকবে। কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা এই সামান্য রেমিডি দিয়ে আপনারা আরশোলা মারতে পারবেন। তো অসাধারণ একটা টোটকা, আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে। এরপরে চলে যাবো আমি পরের টিপসে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা লঙ্কা। তা লঙ্কা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা লঙ্কা বিশেষ করে রান্নার কাজে আমরা যখন ইউজ করি, একটা সমস্যা হয় কি, দেখবেন লঙ্কা যখন আমরা বিশেষ করে গরমকালে দেখবেন লঙ্কা কাটলে, ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটলে দেখবেন আমাদের ভুলবশত সেই হাত যদি আমরা চোখে মুখে দিই, দেখবেন আমাদের হাত চোখ মুখ জ্বালা করে। তা আমরা যদি বটি দিয়ে না কেটে এরকম যদি কাঁচি দিয়ে কাটি, তাহলে একসঙ্গে আমরা 3-4টে লঙ্কাও কুচতে পারবো, বা সুন্দরভাবে আমাদের হাতে কিন্তু কোনো রকম জ্বালা পোড়া হবে না। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে আমি পরের টিপসে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা চা ছেঁকুনি। তা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের চা ছেঁকুনি থাকে। তো এগুলো চা ছাঁকার সময় দেখবেন, বেশি দিন চা ছাঁকার পর দেখবেন এর যে জালিটা এরকম একদম কালো হয়ে যায়। আর আমরা যখন চা ছেঁকি তখন দেখবেন চাটা সহজে গলতে চায় না, একদম কালো পুরো হয়ে যায় ময়লায়। এটা কিন্তু আমরা মাজা ঘষা করেও দেখবেন এই জালিটা আমরা পরিষ্কার করতে পারি না। তা কোনো রকম মাজা ঘষা ছাড়া আপনারা এই জালি কীভাবে ক্লিন করবেন। তা দেখুন, এখানে আমি নিয়েছি একটা বাটিতে চা ছেঁকুনিটা দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা, খাওয়ার সোডা। তো এইভাবে খাওয়ার সোডাটা দেওয়ার পর তারপরে আমি আধখানা নিয়ে নিচ্ছি পাতিলেবু। তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা লেবুটা আমি এখানে নিংড়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো রসটা বার করে দেওয়ার পর দেখবেন এইভাবে একটু ফেনা হয়ে উঠবে। তো এইভাবে ফেনা হওয়ার পর আপনারা কী করবেন, একটা চামচ নিয়ে এভাবে একটু ভালোভাবে একটু নেড়ে দেবেন। এইভাবে জালিতে এভাবে একটু লাগিয়ে দেবেন ভালোভাবে। এভাবে লাগিয়ে দেওয়ার পর তারপরে আপনারা কী করবেন, নিয়ে নেবেন গরম জল। তা এখানে আমি অল্প একটু গরম জল এই বাটিতে চা ছেঁকুনির ওপরে এভাবে দিয়ে দেবো। তো এভাবে দেওয়ার পর এটা আপনারা কী করবেন, 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেবেন। তা 5 মিনিটের পর আপনারা দেখবেন এটা কোনো রকম ঘষা মাজা ছাড়াই এই জালিটা একদম পরিষ্কার হয়ে যাবে, একদম খুব সুন্দরভাবে একদম চকচকে হয়ে যাবে নতুনের মতন। তা কোনো রকম ঘষা মাজা ছাড়া আপনারা সামান্য এই দুটো জিনিস দিয়ে এভাবে জালি চা ছেঁকুনির জালি এভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তা দেখুন, আমি কিন্তু কোনো রকম এখন ঘষা মাজাও করিনি। তা দেখুন, এর জলটাও কতটা নোংরা হয়ে গেছে। এরপর আমি একটু এটা সাবান জালি দিয়ে একটু মেজে নেবো, মেজে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন, আমার মাজা হয়ে গেছে। আর দেখুন চা ছেঁকুনিটা কতটা পরিষ্কার হয়েছে। তা আপনারা এভাবে আপনাদের বাড়িতে থাকা যে কোনো চা ছেঁকুনি এভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এই টিপসটাও আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কি করি, মাছ মাংস এরকম ফ্রিজে রাখি। তা ফ্রিজে রাখার পর একটা সমস্যা হয় কি, দেখবেন
এরকম মানে মাছ মাংস একদম এরকম বরফ জমে থাকে। তা আমরা হয়তো তাড়াহুড়োর সময় মানে এটা রান্না করার জন্য আমাদের হয়তো কখনো কখনো এটা খুব মানে আর্জেন্ট লেগে যায়। তাই এটা কি হয়, এই যে বরফ মানে জমে থাকার জন্য এটা আমরা তাড়াতাড়ি মানে রাঁধতে পারি না। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম বাধা বিপত্তি ছাড়া আপনারা এভাবে মাছ বা মাংস থেকে কীভাবে বরফ খুব সহজে মাত্র 2 মিনিটে ছাড়িয়ে নেবেন। তা দেখুন এখানে কিন্তু আমার মাছগুলো দেখুন একদম একটার সঙ্গে একটা মানে আটকে আছে একদম বরফে, কিন্তু এটা খুব সহজে কিন্তু ছাড়বে না। তো এটা আমি কিভাবে ছাড়াবো তা চলুন দেখে নেওয়া যাক। তা এটা আমি নিয়ে যাব বেসিংয়ে। তা আপনারা কী করবেন, এরকম যদি আপনাদের কোনো সমস্যা হয় তা আপনারা কী করবেন, বেসিংয়ে নিয়ে আপনারা জল মানে অনেক জল দিয়ে এভাবে রাখবেন না, এভাবে অল্প একটু জল মানে বেসিনের কলটা এরকম সামান্য একটু খুলে রাখবেন, মানে সামান্য অল্প অল্প পড়বে সেরকম একটু এভাবে মাছটা মানে তলায় রেখে এভাবে বেসিনের কলটা মানে হালকা করে ছেড়ে এভাবে রেখে দেবেন। তো এভাবে রাখার পর আপনারা কী করবেন, যে জলটা মানে মাছের ওপর পড়বে সেই জলটা যেন মানে জমে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই জলটা যেন একদম বার হয়ে যায়, মানে জলটা কিন্তু পড়লে সেই জলটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, আর সেই ঠান্ডা জলে কিন্তু মাছটা যদি থাকে কিন্তু সেটাও তাড়াতাড়ি বরফটা ছাড়তে যাবে না। তা আপনারা কী করবেন, এভাবে জলটা ছেড়ে রাখবেন আর জলটা কিন্তু বার করে দেবেন, জলটা সেই পাত্রে কিন্তু জমিয়ে রাখবেন না। এভাবে আপনারা মাছ মাংসের বরফ ট্যাপের তলায় রেখে এভাবে খুব সহজে আপনারা মাত্র 2 মিনিটে এই বরফ ছাড়িয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা আইডিয়া, আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস। এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস থাকে আর আমরা গ্যাসে প্রত্যেকে রান্না করি। আর রান্নার সময় একটা সমস্যা হয় কি দেখবেন, আমাদের গ্যাসটা 1 থেকে মানে 1.5 মাসের মধ্যে কিন্তু গ্যাসটা শেষ হয়ে যায়। এটা কিন্তু আমাদের নিজেদের ভুলেই হয়, হয়তো আমরা অনেকে বুঝতে পারি না আমরা ভুলটা কোথায় করছি। তা চলুন দেখে নেওয়া যাক আমরা কোথায় ভুলটা করছি যার জন্য আমাদের গ্যাসটা মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তা এখানে দেখুন আমি একটা নিয়ে নিয়েছি পাত্র। তা পাত্রতে দিয়ে দেবো বাড়িতে থাকা এক্সপায়ার হয়ে যাওয়া 2টো ট্যাবলেট। তো এখানে আমি 2টো ট্যাবলেট নিয়েছি। তা ট্যাবলেটটা আমি প্রথমে একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো। তো এভাবে গুঁড়ো করার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি মানে কী করি। আর এই ট্যাবলেট দিয়ে আপনারা কীভাবে মানে গ্যাস অনেক দিন পর্যন্ত চালাবেন সেটাই আমি আজকে দেখাবো। তা দেখুন গ্যাসে মানে ট্যাবলেটটা কিন্তু আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এতে সামান্য একটু জল। তা জলটা দিলে এটা ভালোভাবে কিন্তু একদম গুলে যাবে। তা এটা গুলে যাওয়ার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। তা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা। তো এই খাওয়ার সোডাটা দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস। তো এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো এই খাওয়ার সোডাটা দিয়েছি। দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো হারপিক। তো আমাদের হারপিক প্রত্যেকের বাড়িতে থাকে, তো অল্প একটু হারপিক এখানে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা আমি কী করবো, একটা চামচের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নেবো। তো দেখুন এটা কিন্তু একদম ফেনা হয়ে উঠছে। তো এভাবে ফেনা মানে এভাবে মিশ্রণটি বানিয়ে এটা আমরা কীভাবে কী কাজে লাগাবো তা দেখুন। তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা যখন গ্যাসে রান্না করি তখন দেখবেন এই গ্যাসে মানে তরকারি ঝোল মশলা পড়ে বা দেখবেন ফ্যান পড়ে আমাদের এই গ্যাসের চুলার এই বার্নারগুলো দেখবেন অনেক সময় একদম জাম হয়ে যায়। এতে দেখবেন আমরা যখন গ্যাসটা জ্বালাই দেখবেন এক সাইড জ্বলে কিন্তু এক সাইড জ্বলে না। এতে আমাদের গ্যাসটা কিন্তু সাইড দিয়ে অনেকটা বার হয়ে যায়, আমরা অনেকে কিন্তু বুঝতে পারি না, বা এটা আমরা হয়তো ওইভাবেই জ্বালাই। এতে দেখবেন আমাদের 3 মাসের গ্যাস কিন্তু 1 মাসে শেষ হয়ে যায়। তা আমরা যদি এরকম এই বার্নারগুলো সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন হয়তো আমরা এভাবে যদি মানে গ্যাসের বার্নারগুলো যদি একটু পরিষ্কার করে নিই এই বাড়িতে থাকা সামান্য কয়টা জিনিস দিয়ে, তাহলে দেখবেন আমাদের গ্যাসের বার্নারগুলো তো পরিষ্কারও হবে, এতে দেখবেন আমাদের গ্যাসটাও অনেক দিন পর্যন্ত চলবে। তা দেখুন এখানে আমি এই মিশ্রণে কিন্তু এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল। তা গরম জল দেওয়ার পর এটা আমি মানে 5 থেকে 10 মিনিটের মতো এটা আমি এতে রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখবেন এতে যা ময়লা আছে মানে বার্নারগুলো কতটা কালো হয়ে গেছে সেটা দেখেছেন। তা এতে যা ময়লা আছে খুব সহজে এটা একদম মানে ক্লিন হয়ে যাবে। তা দেখুন এভাবে দেখুন আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। দেখুন বার্নারটা কতটা কালো ছিল দেখেছেন, আর দেখুন কতটা ক্লিন হয়ে গেছে। এরপর আমি একটা তারের মাজনি নেবো, মাজনি নিয়ে এটা ভালোভাবে একটু ঘষে নেবো, ঘষে পরিষ্কার করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয়। তা দেখুন আমার এখানে আমি কিন্তু একটা তারের মাজনি নিয়ে নিয়েছি। এরপর আমি একটু ঘষে দেখাচ্ছি। তা দেখুন আমার বার্নারগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি এটা মানে লাগিয়ে দেবো, লাগিয়ে জ্বালিয়ে দেবো। তো এভাবে
এইভাবে আপনারা আপনাদের বাড়িতে থাকা বার্নারগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন, তাহলে দেখবেন গ্যাসের সাইড দিয়ে আর গ্যাস বার হবে না। এতে দেখবেন আপনাদের গ্যাসটা অনেক দিন পর্যন্ত চলবে। তা দেখুন আগে কিন্তু গ্যাসটা আমার ভালো জ্বলছিল না, আর এখনটা দেখুন বার্নারে মানে আগুনটা কতটা সুন্দরভাবে জ্বলছে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই।